নতুন বছরের শুরু থেকেই আমেরিকাকে দৌড়ের উপর রাখছে উত্তর কোরিয়া। নতুন প্রযুক্তি ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইলের লাগাতার পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া, যা চীন এবং রাশিয়াও করেনি। কিম জং উনের এই কর্মকাণ্ডকে পাগলামো বলছে আমেরিকা। এ ধরনের মিসাইল ঠেকানোর প্রযুক্তি আমেরিকার হাতে নেই। এবারে কেবল ব্যালিস্টিক মিসাইল নয়, গোটা বিশ্বের কাছে নিজেদের শক্তির প্রদর্শন করতে আরও উচ্চ প্রযুক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। স্বয়ং কিম জং উনের উপস্থিতিতেই মিসাইলের উৎক্ষেপণ করা হয়। উত্তর কোরিয়া আরও একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির নেতা কিম জং উন উপস্থিত থেকে এই উৎক্ষেপণ দেখেন। এ নিয়ে 3টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া, যার মধ্যে নতুন বছরেই 2টি পরীক্ষা চালিয়েছে দেশটি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি প্রায় 1000 কিলোমিটার দূরের সাগরে তার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে। এটি উত্তর কোরিয়ার 3য় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের থেকেও বেশি সময় ধরে নিজেকে আড়াল করতে সক্ষম। উত্তর কোরিয়ার আক্রমণ ক্ষমতার উন্নতি হওয়ার বিষয়টিকেই নির্দেশ করে বলে মনে করছেন বিশ্লেষকরা। নতুন বছরে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর যে প্রতিশ্রুতি কিম জং উন দিয়েছিলেন, এটি তারই বাস্তবায়ন বলে মনে করছেন তারা। গত সপ্তাহে আমেরিকা সহ 6টি দেশ এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছিল। একই সঙ্গে এসব কর্মকাণ্ড থেকে উত্তর কোরিয়াকে বিরত থাকারও আহ্বান জানান নেতারা। এরপর 3য় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। এর আগে গত 5 জানুয়ারি 2য় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর গত বছরের অক্টোবরে প্রথম ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে হইচই ফেলে দিয়েছিল দেশটি। জাতিসংঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও এই পরীক্ষা চালালো কিম জং উনের দেশ। সবকটি পরীক্ষা সফলভাবেই হয়েছে বলে দাবি দেশটির। আমেরিকার জন্য হাইপারসনিক মিসাইল সাংঘাতিক ভয়ের কারণ। হাইপারসনিক মিসাইলের অস্তিত্ব রাডারে ধরা পড়ে না, ফলে রাডারের নজরদারিতে কিছুতেই এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রের উপস্থিতি টের পাওয়া যায় না। এছাড়া এই ক্ষেপণাস্ত্রের চলন অন্যান্য মিসাইলের মতো উপবৃত্তাকার নয়, বরং সরলরেখায় চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে হাইপারসনিক মিসাইল। এছাড়া এর গতিও অনেক বেশি। সর্বোপরি কোনো দেশের হাতে এ ধরনের মিসাইল থাকার অর্থ নিউক্লিয়ার অস্ত্র থাকার মতো এবং যুদ্ধের পরোক্ষ উস্কানি। তাই উত্তর কোরিয়ার হাতে হাইপারসনিক মিসাইল আমেরিকা এবং তার মিত্রদের মনে ভীতি সঞ্চার করবেই। পৃথিবীর প্রধান সামরিক শক্তিগুলো ইদানিং ঘন ঘন এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। আমেরিকা, রাশিয়া, চীন এবং সর্বশেষ উত্তর কোরিয়াও তাদের হাইপারসনিক অর্থাৎ শব্দের চেয়েও কয়েকগুণ দ্রুত গতিসম্পন্ন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। কিন্তু কেন এটা ঘটছে? এর কারণ কি? বিশ্লেষকরা বলছেন, পৃথিবীর ক্ষমতাধর দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের প্রতিযোগিতায় একটা অত্যন্ত শক্তিশালী অস্ত্র এটি। এই মুহূর্তে প্রতিযোগিতা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রেই। পরাশক্তিগুলোর হাতে এখন যেসব প্রচলিত ক্ষেপণাস্ত্র আছে, সেগুলো ঠেকানোর কৌশল প্রতিপক্ষ দেশগুলো ইতিমধ্যেই বের করে ফেলেছে। তাই চেষ্টা চলছে এমন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির, যা প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে। ঠিক এই লক্ষ্য নিয়ে তৈরি হচ্ছে হাইপারসনিক মিসাইল, যা এতই দ্রুত গতিতে উড়ে এসে আঘাত হানার আগেই চিহ্নিত করা বা মাঝপথে তাকে ধ্বংস করে দেওয়া খুবই কঠিন। এই মিসাইলগুলো প্রতি সেকেন্ডে 5 মাইল পর্যন্ত গতিতে ছুটতে পারে, ফলে স্যাটেলাইট থেকে আসা সতর্কতা সংকেতকে বোকা বানাতে পারে। একে মাঝপথে বাধা দেওয়ার মতো প্রতিপক্ষের কোনো যন্ত্র বা ক্ষেপণাস্ত্রকেও ফাঁকি দিতে পারবে। তাই আকস্মিক আক্রমণের জন্য এগুলো হবে খুবই উপযোগী।
বায়ুমণ্ডলের উপরের স্তরে ঘন্টায় 3850 মাইল গতিতে ছুটতে পারে এই হাইপারসনিক মিসাইল। হাইপারসনিক মিসাইলের আকৃতি ভিন্ন ধরনের হওয়ায় এটিকে আঁকাবাঁকা পথেও চালনা করা সম্ভব, আবার এটিকে আরো ভয়ঙ্কর করে তোলাও সম্ভব। সাধারণ ক্ষেপণাস্ত্র বা গ্লাইড ভেহিকলের সমন্বয় ঘটিয়ে এমনভাবে এই হাইপারসনিক মিসাইল তৈরি করা হয় যাতে এটা নিক্ষেপের পর মহাশূন্যে উঠে আংশিকভাবে পৃথিবীর কক্ষপথে পৌঁছে যেতে পারে। সাধারণত আইসিবিএম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর মহাশূন্যে উঠতে পারে, কিন্তু আবার কক্ষপথে পৌঁছাতে পারে না। এর নাম হলো ফ্র্যাকশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম বা ফবস। এর বিরুদ্ধে শত্রুপক্ষের সাধারণ ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা কার্যকর হবে না। মোকাবেলা করার জন্য হাতে সময় যথেষ্ট পাওয়া যাবে না। গত বছরে এ ধরনের অস্ত্র তৈরির প্রতিযোগিতা চরম আকার ধারণ করে। গত বছরের জুলাই মাসে রাশিয়া প্রথমবারের মতো সাবমেরিন থেকে ছড়া জিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। প্রেসিডেন্ট পুতিন তখন বলেছিলেন এটি একটি নতুন প্রজন্মের মিসাইল সিস্টেম। এরপর চীনের বিরুদ্ধেও এই মিসাইল তৈরির অভিযোগ তোলা হয়। চীন যা উৎক্ষেপণ করেছিল তা হচ্ছে একটি রকেট এবং তার সঙ্গে যুক্ত হাইপারসনিক গ্লাইড ভেহিকল। এটি মহাশূন্যের ভিতর দিয়ে উড়ে পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং তারপর মাটিতে থাকা লক্ষ্যবস্তু 24 মাইল দূরে এসে পড়ে। এদিকে উত্তর কোরিয়া কি ধরনের হাইপারসনিক অস্ত্র তৈরি করছে তা স্পষ্ট নয়। আবার উত্তর কোরিয়া ঘন ঘন পরীক্ষাও চালাচ্ছে। এক্ষেত্রে আমেরিকা মনে দুই ধরনের ভীতি কাজ করছে। একটি হলো যে কোনো উত্তেজনাতেই এই অস্ত্র দিয়ে আমেরিকা হামলা করে বসতে পারে কিম জং উন। দ্বিতীয় ভয় হচ্ছে এভাবে পরীক্ষা চালাতে গিয়ে ভুলে আমেরিকার অবস্থানে হামলা করে বসতে পারে। প্রিয় দর্শক, উত্তর কোরিয়ার এ ধরনের পরীক্ষায় দুর্ঘটনার সম্ভাবনা কতটা বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বর্তমানে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের শক্তি সম্পর্কে জানতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন। এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniavideo.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।